নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে একটা কোশ্চেন এসছে আমাদের কাছে। আপনি দেখছেন বাংলাতে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে নতুন নতুন অনেক নোটিফিকেশান এসছে। তো অনেক রকমের বিজনেস ছিল, যারা কাজ তো করতো কিন্তু ওদের কাছে লাইসেন্স ছিল না, বা লাইসেন্স হয়তো বানানোর দরকারও ছিল না। কেন কি, এরিয়াতে যারা কাজ করে বা যারা সুপিরিয়র ছিল তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে যে করে হোক কাজগুলো করতো। কিন্তু এখন যখন থেকে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু ল যা সিচুয়েশন করছে আর যা কাজ করছে আপনি দেখছেন, নানা রকমের জায়গায় নানা রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে। যেরকম কসবাতে দেখলেন কি নন প্ল্যান বিল্ডিং যেগুলো ছিল সেগুলো ভাঙা ছিল। তারপরে শেল্টার হাউস যেগুলো আছে, স্লেটার হাউস, সেগুলোতে বিশেষ করে গভর্নমেন্টের চোখ আছে। আর আপনি দেখেছেন নানা জায়গায় বীরভূম বা এইসব জায়গায় দেখছেন কি যে গাড়িগুলো গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে লোক আটকাচ্ছে, আটকে জিজ্ঞেস করছে কি হ্যাঁ অতক্ষণ গরু পাচার হয়েছিল, আমরা কি গরু পাচার আর হতে দেব না। এবার ওই গরুর জন্য গরুটা গুলো কি জন্য ইউজ হতো সবাই আপনারা জানেন। এরা আনঅথরাইজ যারা বুচারখানা কসাইখানা এইগুলোতে এরা এইগুলোকে জবাই করে এর মাংসগুলো ওপেনলি বিক্রি করতো ম্যাক্সিমাম জায়গায় যেখানে আছে, যেরকম মুর্শিদাবাদ, আমডাঙ্গা, নদিয়া, অনেক জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলো হতো। কিন্তু এখন লিগ্যাল অ্যাক্টিভিটিসগুলো চালু হয়েছে বলে এই কাজগুলো একটু স্টপ হবে। আর যে করছে তার উপরে প্ল্যান্টিও হবে, সজাও হবে, অনেক রকমের জিনিস হতে পারে। ফুড লাইসেন্স অ্যাকশন নিতে পারে, পুলিশ অ্যাকশন নিতে পারে, পলিউশন দপ্তর অ্যাকশন নিতে পারে, যারা 5 রকমের 6 রকমের জিনিস এর সাথে অ্যাসোসিয়েটেড। তো বাড়ি, প্রপার্টি, ঘর সব জব্দ হতে পারে, জেলও হতে পারে। এর মধ্যে আরও একটা কোশ্চেন উঠে এসছে কি কাউ শেল্টার হাউস অ্যালাউড ইন বেঙ্গল অর নট। কি মানে অনেক লোক জিজ্ঞেস করছে কি যে গরুর মাংস যেটা আছে এটা জবাই করা বা কাসাইখানা, এটা বাংলাতে পশ্চিমবঙ্গতে এলাও কি না। কেন তো ব্যাপারটা হচ্ছে অতক্ষণ মানে এর আগে, এই ইলেকশনের আগে এই জিনিসগুলো ওপেনলি বিক্রি হতো, হয়তো এখনও বিক্রি হচ্ছে কোনো না কোনো জায়গায়, কিন্তু লোক জানতো না কি এগুলো লিগাল না ইনলিগাল। কেন কি এগুলো দরকারই পড়েনি। কিন্তু সারা ইন্ডিয়াতে এই প্রসেসগুলো চলে, যেটা এখন এখানে চলবে সেইগুলো আগে ইউপি বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, ওইখানে এইসব জিনিসগুলো আগে থেকেই রয়েছে নিয়ম কানুনগুলো, এখানে মানা হতো না বলে চলতো না। তো কাউ শেল্টার হাউস যেটা আছে, কাউ টোটালি হচ্ছে ইললিগাল। মানে কাউ হোক, কাউর বাচ্চা হোক বা অক্স হোক, এই কোনো জিনিসই আপনি মানে কসাইখানা বা শেল্টার হাউস আপনি খুলতে পারবেন না। কেন কি এগুলো রিস্ট্রিক্টেড ক্যাটাগরি। কাউ রিলেটেড জিনিস যা আছে, যা পারমিশন গভর্নমেন্ট দিয়েছে ওইটা হচ্ছে অনলি ব্যাফেলো, ব্যাফেলো ক্যাফ অ্যান্ড ব্যাফেলো অক্স যেগুলো আছে সেইগুলোই একমাত্র পারমিশন দেওয়া আছে। তাছাড়া বাকি এই কাউ রিলেটেড যত জিনিস আছে, গরু আছে, ষাঁড় আছে, বাছুর আছে, এই সব কোনো রকমের জিনিসই আপনি লাইসেন্স পেতে পারেন না। আর কোনো ইলিগালভাবেও আপনি জবাই করে এর মাংস খোলাতে বিক্রিও করতে পারেন না। এক তো এর বুচার হাউসেও অ্যালাউড নেই, প্লাস ওপেনে ওপেন জায়গায় মাংস বিক্রি করাও অ্যালাউ নেই। মাংস বিক্রি করার দোকান খোলার জন্য এই যা বফেলোর মাংস বিক্রি করে তার জন্য আলাদা সিস্টেম আছে, এনওসি আছে, পারমিশন আছে, মোটামুটি 8 থেকে 10খানা লাইসেন্স আছে, তারপরে লোক বিক্রিও করতে পারে। তো এইখানে তো এই জিনিসগুলো কেউ মানতো না, ফলে আমি যা বিক্রি করতে করতো, কিন্তু এখন হচ্ছে না। অনেক লোকের প্রবলেম হবে। আর অনেক লোকের কাছে গাইডলাইন নেই কি এই জিনিসগুলো হয় কিভাবে, কিভাবে কাজ করতে হয়, গভর্নমেন্ট কী কী জিনিস অ্যালাউ করছে না করছে এগুলো কেউ জানে না। তো আমরা এই কনসালটেন্সিটা লাস্ট 5 to 6 ইয়ার্স থেকেই প্রোভাইড করি, কিন্তু এইখানে করতাম না বাংলায়, কেন কি এইখানে দরকার হতো না। তো আমরা ধরুন ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আপনার মহারাষ্ট্র, এইসব জায়গায় এই কনসাল্টিংগুলো প্রোভাইড করতাম। তো এর যা ডেমো প্রজেক্ট বা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা কী করে কাজ হয় না হয় এই সমস্ত জিনিসগুলো আমাদের জানা আছে, আর আমরা করাই। তো এর সিম্পল প্রসেস আছে, যদি কেউ এই কাজগুলো করতে চায় তো আগে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমরাও বুঝবো কি ওই লোক করার জন্য আছে কি না, করার মতন আছে না কি না। কেন কি টাইম পাস করে কোনো লাভ নেই। যার কাছে পুঁজি নেই, বাজেট নেই, ধরুন একটা দোকান খুলে এরকম 1 কেজি মাল বেচে, তাকে তো এন্টারটেন করে লাভ নেই, আর সে পারবেও না। তো ওই জন্য আমরা টাইম নষ্ট করতে চাই না। কেউ যদি সিরিয়াস আছে, পয়সা কড়ি রেখেছে, কাজ করতে চায়, তাহলে নিজের টাইম অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। ওভার ফোন কথা বলার জন্য 1500 টাকা, আর ডেমো প্রজেক্ট যদি চায় তাহলে 2500 টাকা। এটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে। তারপরে ওর কথা শুনে, ওর লাইসেন্সের জিনিস দেখে, ডিটেল দেখে, জায়গা জমি পয়সা, ফান্ড, বাজেট, ম্যান পাওয়ার, অনেক জিনিস লাগে, এই সমস্ত উপরে কথা বলে দেখে আমরা বলে দেবো কি হবে কি হবে না। তারপরে যা ফিসের গভর্নমেন্টের যা স্ট্রাকচার আছে, ফিস আছে, প্লাস আমাদের যা কনসালটেন্সি ফিস আছে, সেটা আলাদা করে আমরা একটা কোটেশন দেবো। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন
এইসবের জিনিসের জন্য, তাহলে যোগাযোগ করবেন 9230222490। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর উইদাউট পেমেন্ট কোনো সিস্টেম, কোনো রকমের এন্টারটেনমেন্ট হবে না। যা বলার, যা জিনিস করার, সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আপনি বুঝে শুনে নিজের দৌড়ভাগ করে করতে পারেন তো ওয়েল ডান, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।